Article 142 has become a nuclear missile against democratic forces. तो आर्टिकल 142 की भी आर्टिकल 142 to Article 142. That Article 142 is Article 142 of the Indian. প্রিয় দর্শক, এখন গোটা ভারত জুড়ে শুধুই ওয়াকফের তুফান বইছে, তাই ভাবলাম ভারতবর্ষের সর্বাধিক আলোচিত আইন আর্টিকেল 142 কে নিয়ে বিস্তারিত আলোচনা করা হোক। প্রিয় দর্শক, বাংলাতে একটা রাজনৈতিক প্রবাদ আছে, আপনারা অনেকেই শুনে থাকবেন। প্রবাদটা হচ্ছে যত মত তত পথ। এটা আঞ্চলিক ভাষায় দাঁড়ালো যত আইন তত ফাঁক। ওই যে বিদ্যাসাগর, উনি হচ্ছেন আইনের জ্ঞানের সমুদ্র। আইন তো চারিদিকে ছিদ্র, যত আইন তার তত ফাঁক। খামোকা রাগ করছেন কেন? ওই আইনের ফাঁক আছে বলেই তো আমরা জাড্ডি করে গমে খাচ্ছি। তো এই ফাঁকটা কোন জায়গায়, আর এই ফাঁক বলতে কি বোঝাতে চেয়েছিলেন প্রাচীন প্রবাদ লেখকরা? ভারত সংবিধানে এমন একটা ধারা আছে যার ক্ষমতা সুপ্রিম কোর্টের সুপারম্যান বানিয়ে দেয়, এবং এই আইনটির নাম আর্টিকেল 142। প্রিয় দর্শক, কেন এই আর্টিকেল সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এবং কিভাবে ভারতীয় বিচার ব্যবস্থায় সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে, ও তার সাথে এই আইন ভারতে কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতীয় আইন ব্যবস্থায় সর্বমোট কতবার ব্যবহার করা হয়েছে, ও তার সাথে এই আর্টিকেল 142 এর বাবরি মসজিদের কি সম্পর্ক রয়েছে, সেটাও ভিডিওর আগামী অংশে জানতে পারবেন। এই সমস্ত সবকিছু জানতে পারবেন এই একটা ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ও তাছাড়া আপনি একজন ভারতের নাগরিক হিসাবে আপনার অবগত থাকা অবশ্যই প্রয়োজন। প্রিয় দর্শক, এই আর্টিকেল 142 এর বিষয়ে ভারতবর্ষের মূল আইনগত বই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলছে সুপ্রিম কোর্ট মে পাস এনি ডিক্রিজ অর মেক এ সাচ অর্ডার অ্যাজ ইজ নেসেসারি ফর ডুইং কমপ্লিট জাস্টিস ইন এনি কেস অর ম্যাটার পেন্ডিং বিফোর ইট। এই আর্টিকেল 142 সুপ্রিম কোর্টকে এমন ক্ষমতা দেয় যে সুপ্রিম কোর্ট যে কোনো আদেশ দিতে পারে ন্যায় বিচার দেওয়ার জন্য, যদি সেই আদেশ ভারতীয় আইন ব্যবস্থায় প্রচলিত নাও থাকে। তাহলে চলেন একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানো যাক। মনে করুন আপনারা দুই ভাই আছেন, আপনিও আপনার বড় ভাই। আপনার বড় ভাই শহরে থাকেন ও আপনি গ্রামে বাস করেন, কিন্তু গ্রামে যেসব সম্পত্তি জমি তার মালিক হচ্ছে আপনার বড় ভাই। আপনি শুধু দেখাশোনা করেন আর চাষবাস করেন, কোনো রকম ভাবে আপনার সংসার চলে যায়। এবারে এই অবস্থায় যদি আপনার বড় ভাই আপনার কাছে এসে আপনাকে আপনার স্ত্রী সহ বাচ্চাকে যদি রাস্তায় নামিয়ে জমি বাড়ি সম্পত্তি ছিনিয়ে নেয়, তাহলে কোর্ট এই আর্টিকেল 142 ব্যবহার করে জমির অর্ধেক বা আপনার প্রয়োজন মতো জমি সম্পত্তি আপনাকে দিতে বাধ্য এই আর্টিকেল 142 অনুযায়ী। আর এই আর্টিকেল চাই যে একটা সমস্যার সমাধান করতে গিয়ে যেন আর একটা সমস্যার জন্ম না হয়। একটা অন্য বিষয় ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, কেউ খারাপ ভাবে নেবেন না। মনে করুন আপনি না চাওয়াতেই আপনার হাতে একটা মার্ডার হয়ে গিয়েছে। এরপর আপনার উকিল যদি কোর্টকে এটা বোঝাতে সক্ষম হয় যে আপনি আপনার নিজের প্রাণ বাঁচানোর স্বার্থে বাধ্য হয়েছেন এই কাজ করতে, তাহলে আপনি সসম্মানে মুক্তি পাবেন এই আর্টিকেল 142 এর মাধ্যমে। কিন্তু দর্শক, যতটা মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে কিন্তু এতটা সহজ নয়। এটা আমি শুধু এই আর্টিকেলের পাওয়ারটা বা ক্ষমতাটা বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি, কিন্তু মনে আছে তো আমি আগেই বলেছি যত আইন আছে ঠিক তার ততই ফাঁক আছে। মানে সহজ ভাষায় হচ্ছে আইন যেখানে হাঁটু মুড়তে বাধ্য সেখান থেকে শুরু হয় আর্টিকেল 142 এর যাত্রা। आर्टिकल 142 का इस्तेमाल करके जहां पे सुप्रीम कोर्ट को असीम शक्तियां दी जाती है फॉर द जस्टिस, यानी न्याय के लिए, पूर्ण न्याय के लिए, कंप्लीट जस्टिस के लिए। এবং এই আর্টিকেলটা নেওয়া হয়েছে ভারত সংবিধানের মূল আইনগত বই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 63 নম্বর পৃষ্ঠা, অনুচ্ছেদ নম্বর 142। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এই বইটি অনলাইনে বিনামূল্যে পাওয়া একদমই দুর্লভ। যদি এই বইটি বিনামূল্যে বাংলা ভার্সন ডাউনলোড করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চেক করতে ভুলবেন না। ও তাছাড়া আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকেও বইটি ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবং এর কার্যকর শুরু হয় 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে। প্রিয় দর্শক, এই আর্টিকেল 142 1950 থেকে 2023 সাল পর্যন্ত সর্বমোট ব্যবহার হয়েছে 1579টি মামলায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 1579টি মামলায়। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে IIMA দ্বারা বা ইন্ডিয়া ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ একটা টিম সার্ভের মাধ্যমে জানতে পারে এই আইনটি আর্টিকেল 142 1579টির মধ্যে মোট 791টি মামলায় কার্যকর হিসেবে ব্যবহার হয়েছে। দর্শক, আমি একবার আপনাদেরকে বলে রাখি, কেউ আমাকে ভুল বুঝবেন না। প্রয়োজনে ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে তথ্যগুলি দেওয়া আছে যে তথ্যগুলির ভিত্তিতে আমি এই ভিডিওটা বানিয়েছি। ও IIMA সার্ভে তথ্যগুলিও মিলিয়ে নিতে পারেন সম্পূর্ণ সার্ভে ফিগার আউট PDF
দিয়ে দেওয়া আছে। তাহলে আবার টপিকে ফিরে আসছি। দর্শক এর সাথে আর একটা কথা বলি, আমরা অনেক সময় টিভি টেলিভিশনে শুনে থাকি হত্যার জন্য সাজা হচ্ছে ধারা 302 বা সেকশন 302 আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড বা 402 সেকশন আইপিসি প্রতারণা কেস। তো এই ধারাগুলি আবার কি, আর এগুলি কোথা থেকে এসেছে? এই আর্টিকেল বা অনুচ্ছেদের গুণগত আইনকে যখন কোনো অপরাধী লঙ্ঘন করে তখন সেটাকে একটা ধারা হিসেবে গণ্য করা হয়, আর একটা ধারার সাথে একাধিক ধারার একে অপরের সাথে সংযুক্ত থাকে। যদি বলি আর্টিকেল ও সেকশনের মধ্যে পার্থক্য কি, তাহলে খুব সহজ ও সংক্ষিপ্ত ভাষায় বলছি, আর্টিকেল হলো সংবিধানের একটা কাঠামো তৈরি করে বা নিয়ম তৈরি করে, এবং সেকশন বা ধারা এটা অপরাধ বা আইন আচরণ নিয়মকে শনাক্ত করে। যেমন 498 ক্যাপিটাল এ বধূ নির্যাতন, এটাও কোনো না কোনো আর্টিকেল থেকে অন্তর্গত হয়েছে। সহজ ও এক লাইনের মধ্যে যদি বলি, ধারাগুলি বা সেকশনগুলি সবসময় একটা আর্টিকেল বা অনুচ্ছেদকে অনুসরণ করবে, মানে একটা ধারা সবসময় একটা আর্টিকেলকে অনুসরণ করেই তৈরি হয়। তাহলে দর্শক এখন আশা করছি আর্টিকেল বা অনুচ্ছেদ, সেকশন বা ধারা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আপনাদের। এই আইন আর্টিকেল 142 যেসব হাই প্রোফাইল কেসে ব্যবহার হয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1 নম্বর বাবরি মসজিদ মামলা 2019। কয়েকশো শতাব্দী পুরনো জমি বিরোধে সুপ্রিম কোর্ট আর্টিকেল 142 ব্যবহারের মাধ্যমে হিন্দু পক্ষকে বিতর্কিত জমি দান করে এবং মুসলিম পক্ষকে অযোধ্যায় 5 একর অন্য জমি দিয়ে দুই পক্ষকে ন্যায় বিচারের একটা কাঠামো দেয়। নাম্বার 2 সারদা চিট ফান্ড কেলেঙ্কারি। 2013 সালে ফাঁস হওয়া একটা বিশাল স্কিম প্রতারণা, যার মাধ্যমে হাজার হাজার মানুষ প্রতারিত হয়েছিল। অর্থের পরিমাণ ছিল 2,500 থেকে 3,000 কোটি রুপি তুলে নেওয়া হয়। অভিযুক্ত ছিলেন সারদা গ্রুপের মালিক সুদীপ্ত সেন ও তার কিছু সহকারী, ওর সঙ্গে ছিল কিছু রাজনীতিবিদরা। এটাকেও এই আর্টিকেল 142 এর মাধ্যমে এই কেসে সমাপ্তি ঘটান। এরপর সর্বশেষ বলিউডের সঞ্জয় বাবা। 1993 মুম্বাই বোম ব্লাস্ট কাটা 1। বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত 1993 সালে মুম্বাইয়ের বিস্ফোরণ মামলায় ও অবৈধ অস্ত্র রাখার জন্য অভিযুক্ত হন এবং সুপ্রিম কোর্ট তার বেলকে রিজেক্ট করে তাকে সারেন্ডারের আদেশ দেয়। এবং কয়েক বছর পর এই কেসটাকে আর্টিকেল 142 এর মাধ্যমে সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করে। कि हम आर्टिकल 142 को कभी भी डायरेक्टली यूज नहीं करेंगे अगर आप सीधा कोई पिटीशन हमारे पास फाइल करोगे, और दूसरा हम तभी इसको वेरी स्पेयरिंगली इन वेरी स्पेशल सर्कमस्टांसेस यूज करेंगे अगर काफी सालों से मैटर चल रहा है बिटवीन बोथ द पार्टीज और मल्टीपल केसेस हैव बीन फाइल्ड बाय बोथ पार्टीज अगेंस्ट ईच अदर, तो मैरिज चलने का कोई चांस नहीं है। ओनली देन विल बी डू दिस। দর্শক আর একটা কথা বলে রাখা ভালো, এখনো পর্যন্ত যদি না জেনে থাকেন ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফ বোর্ড কি, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওটার মাধ্যমে যে ওয়াকফ সম্পত্তি কি, কিভাবে কাজ করে, আর পশ্চিমবঙ্গে কতগুলি বোর্ড আছে, ওটা ভারতবর্ষে কতগুলি বোর্ড আছে, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে দর্শক এটাই ছিল আমাদের আজকের আয়োজন। যদি এই ভিডিওটার মাধ্যমে নতুন কিছু উপলব্ধি করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ও তাছাড়া আপনাদের একটা লাইক আমাদের কাছে মূল্যবান সম্পদ। একটা লাইক দিয়ে আমাদেরকে উপকৃত করবেন। তাহলে দেখা হবে আবার আগামী ভিডিওতে ইনশাল্লাহ। খোদা হাফেজ।